দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে প্রসূতি মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার। চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ। চিকিৎসকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে হাসপাতালের সামনে ধর্ণা মৃতার পরিবার পরিজন। অভিযোগ, মৃতার সন্তান প্রসবের সময় নাড়ি কাটার বদলে ইউরিনাল নালি কেটে দেওয়াতেই মৃত্যু। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে নামানো হয় কমব্যাক্ট ফোর্স। চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের বিজনের শোভাপুরের কাছে বেসরকারি এক হাসপাতালে। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতালের মূল গেটের পাশে বসে পড়ল মৃতার আত্মীয় পরিজনরা। গোটা ঘটনাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় কমব্যাক্ট ফোর্স। গত শুক্রবার দুর্গাপুরের বেনাচিতি মসজিদ মহল্লার বাসিন্দা বছর 28-এর ইশরাত জাহান এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরের দিন সিজার করে সন্তান প্রসব করেন তিনি। এরপর থেকে ইসরাতের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অভিযোগ, সন্তান হওয়ার সময় চিকিৎসক ভুল করে নাড়ি কাটার বদলে মহিলার ইউরিনাল নালি কেটে দেন। এরপর থেকেই মহিলার শারীরিক অবস্থা আরও অবনতি হতে শুরু করে। মৃত্যু হয় ওই মহিলার। অভিযোগ, মৃত্যুর খবর চেপে রাখা হয়। শেষে আজ সন্ধ্যা নাগাদ মহিলা মৃত্যুর খবর দেওয়া হয়। এরপরেই উত্তেজিত জনতা প্রথম মৃতদেহ নিতে অস্বীকার করে। পরে হাসপাতাল গেটের সামনে ধর্নায় বসে পড়েন মৃতার পরিবার পরিজন। দফায় দফায় শুরু হয় কথাবার্তা, কিন্তু কোনোভাবেই শান্ত করা যায়নি উত্তেজিত জনতাকে। বয়স হচ্ছে আপনার 28 বছর বয়স। হ্যাঁ, কি হয়েছিল ঘটনাটা? আর হয়েছিল দুটা সিজার হয়ে গেছে অলরেডি, আর একটা সিজার ছিল। তখন ডাক্তার বলেছিল কি তিনটা সিজার হয়ে গেছে, একটা সিজার বাকি ছিল। ডাক্তার বলেছে, ডাক্তারবাবু আমার এটা লাস্ট সিজার, আপনার একটু সিনিয়র ডাক্তারের সাথে করাবেন, জুনিয়র ডাক্তারের সাথে করাবেন। বারবার এই কথা ডাক্তারবাবু করেছে। ডাক্তারবাবু ঠিক আছে, আমি সিনিয়র ডাক্তারের সাথে করাবো। নিয়ে যখন করা হয়ে গেছে সিজার করার পর বাচ্চাটা দিয়েছে, তারপর থেকে নার্স ছিল একটা, নার্সটা বারবার ডাক্তারের কাছে যাচ্ছে, যে বলছে ডাক্তারবাবু আপনাদের অপারেশনটা ভুল হয়েছে, পেশাবের রাস্তাটা কাটা গেছে, হ্যাঁ ব্লিডিং বন্ধ হয় না, তো আপনি এটা ঠিক করে দেন। হ্যাঁ ঠিক করে দেন, এটা ঠিক করে দেন। তো ডাক্তারবাবু থেকে আপনি ওসব কিছু মানতে হবে না, তুমি যা সেলাই করো গা। ওকে ডাক্তার এই নার্সটাকে অমনি করে ধমকি দিয়েছে, তুমি যা সেলাই করো গা। সেলাই করে দিয়েছে নার্সটা, তখন তার পেটটা ফুলতে লেগেছে ওর নিয়ে, আর পেশাব হয় না। তখন থেকে যেগুলো করার সেগুলোই করছে ওরা, আর কোনো করে না। যত রিপোর্ট সব রিপোর্ট ওকে ছিল, একটা রিপোর্টই ছিল না। চিকিৎসায় গাফিলতি হয়েছে মনে হয়। চিকিৎসায় গাফিলতি করেছে। আপনারা বসে পড়েছেন কেন? যে কি দাবি আপনাদের? আমাদের দাবি আছে। কি দাবি? বাচ্চাটাকেই করতে হবে। ডাক্তারের শাস্তি চাইছেন? ডাক্তার শাস্তি চাই, প্লাস আমার দুটো বাচ্চা আছে, আমাদের দুটো বাচ্চার ভবিষ্যৎ করতে হবে। কি নাম আপনার? আমার নাম শাহনারা বেগম। আর যে মারা গেছেন তার নাম? আমার দিদি, আমার বোন, ছোট বোন। কি নাম তার? ইসরাত জাহান। হ্যাঁ, ইসরাত জাহান। বয়স কত? বয়স 28 বছর বয়স। কবে মারা গেছে? রবিবারে মারা গেছে। ওকে পাম্পের দ্বারা, ইঞ্জেকশনের দ্বারা ওকে ঠিক করে রেখেছিল। যখন আমরা আসছি, আজ খবর দিয়েছে, যখন আমরা আসছি সবারই অমনি করছে, কিন্তু যখন ডাক্তার থাকছে, নার্স থাকছে, কিন্তু আমাদের ছুতে যায় না একবার। সুস্থ অবস্থাতেই এসেছিল। আমার বোন এসেছিল, নিজে থেকে এসেছিল, 3 মাস ট্রিটমেন্ট করছিল এখানে, ঠিক আছে। আমার বোন 3 মাসের ট্রিটমেন্ট নিজে থেকে এসেছিল। শুক্রবার দিন ভর্তি হচ্ছে নিজে থেকে, শনিবার দিন ওটি করেছে, আগে শনিবার ওটি করার পর এটা ভুল করে ট্রিটমেন্ট করেছে। ট্রিটমেন্ট করার পর পেট ফুলে গেছে, প্রেশার ডাউন হয়ে গেছে। রবিবার দিন বলছে কিডনি বলে কিডনি লিভার ফেল, সুগার হাই, প্রেশার হাই, কি করে হয় স্যার? কি মনে করছেন আপনার ভুল চিকিৎসা? আপনার হয়তো বলে থাকে ভালো হবে। আপনার সেদিকে মুখে আমাদের জিএম সাহেব নিজের মুখে স্বীকার করেছে, আমাকে আমার নিজের মুখে শেখাচ্ছে আমার ভুল হয়েছে বলে। জিএম সাহেব কবে ভর্তি করেছিলেন? আমার আগে শুক্রবার দিন ডেলিভারি কেস। তারপরে শনিবার সিজার হয়েছিল। সিজার হওয়ার পর সন্ধ্যাবেলা বলে বিপি লো হয়ে গেছে। তারপরে তুমি পেশেন্ট আপনার সিরিয়াস আছে। সিরিয়াস হলে কি সিরিয়াস আছে? ইনফেকশন হয়ে গেছে, কিডনি ফেল, লিভার ফেল, হ্যাঁ লিভার ফেল, আপনার সব কিছু ফেল হয়ে গেছে। নাম কেটে দিয়েছে, পেছাবে নাম কেটে দিয়েছে, ঠিক আছে, পেছাব হচ্ছে না, ঠিক আছে, পেছাবে নাম কেটে দিয়েছে। আমার নাম এমনি ভুলে যান। কি চাইছেন এখন আপনারা? হেঁটে এসেছিল নিয়ে, তারপরে কি হলো? হেঁটে এলো, এই এজেন্সি ইয়েতে নিয়ে গেল, এমএনডিসি গেটে, দেখুন বলছেন না ওই গেটে নিয়ে যাও।
ওইখানে বলছে হুইল চেয়ার নিয়ে এসো। আমার মেয়ে বলছে আমার হুইল চেয়ার লাগবে না আমার। তো ভালোভাবেই এলো আমার মেয়ে, ভালোভাবে এলো, কি সুন্দর করে ভর্তি হলো। কি শনিবার দিন ওই বাচ্চা হলো, বাচ্চা দেখালো, মেয়েটাকেও দেখালো, মেয়েটা ঠিক ছিল, ওর তো ইঞ্জেকশন দিয়েছিল তখন ঠিক ছিল। তারপরে আমার মেয়েকে তারপরে দিনে আবার বলছে কি ম্যাডামটাকে জিজ্ঞেস করছি। আমি মেয়েটাকে কাছে গেলাম আগে, মেয়েটা বলছে মা আমাকে মেরে দিবে মা, ও মা মেরে দিবে মা। তা আমি জিজ্ঞেস করতে চাই কি হয়েছে তোমার। তো ওই ম্যাডাম এইগুলো নার্সগুলো আমাকে কি বললো, সরে যান আমি আইতে নিয়ে যাবো, আইসিউতে নিয়ে যাবো। আমাকে সরিয়ে দিল, আমি জিজ্ঞেস করতেও দিল না, আর আমি কি হয়েছে সেটাও বলতে দিল না আমাকে। তারপরে আবার একটা কি ম্যাডাম, কোন ম্যাডাম এলো, ও আমাকে বলছে ওই যে আপনার পেশেন্টের কিডনি ফেল, লিভার ফেল, ইনফেকশন, তারপরে পাকস্থলী ফুলে গেছে। তো একসঙ্গে কালকে যখন অপারেশন করছে কিচ্ছু ছিল না, আজকে আবার কি করে হলো, তারপরের দিন আবার কি করে হলো, সব ট্রান্সফার করেছে। সব আমার বাচ্চাটা আমার সব বাই করে নিয়েছে। না তো ফুল ট্রিটমেন্ট করেছে, পেচ্ছাপ হয় নাই। আমার জামাই বলেছে যে পেচ্ছাপ হচ্ছে না দিদি, বলছে আমরা দেখছি, খালি আমরা দেখছি, এই দেখছি দেখছি করে জানটা নিয়ে নিল আমার মেয়ে। আইসিইউ রুমে দিয়ে সব সময় পায়ে ভিড় করছে। আর একদিন আমাকে কি চাইছেন এখন আপনারা? আমার চাই আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ, বাচ্চাগুলোর ভবিষ্যৎ, ডাক্তারের শাস্তি চাইছেন? বাচ্চাগুলোর ভবিষ্যৎ। যে ডাক্তারটা অপারেশন করেছে ডাক্তারের শাস্তি চাইছেন? হ্যাঁ, বলছি যে কবে এনেছিলেন আপনি মেয়েকে এখানে? শুক্রবার রাত 9টার সময় আনলাম। এই গেল শুক্রবারটা? হ্যাঁ, এই তো শুক্রবার, আজকে 9 দিনের কথা। কি নাম আপনার? আমার নাম সাইমা খাতুন। ম্যানেজমেন্টকে বলছি, ম্যানেজমেন্টের সঙ্গে যখন কথা বললাম তখন বলছে কি এ আসছে 1 ঘন্টা ঘোরাচ্ছে। কি বলেছে কি তোমরা চলে যাও, যে কি নাম আপনার? কি নাম? মোহাম্মদ জাফর ইকবাল।